শোন, আজকে কি খাবে? কিছু না। একটু মাংস নিয়ে আসি? না গো, আজ শরীরটা ভালো নেই, আজ বাইরে খেয়ে নেবো। তাহলে আমি চুলটা একটু কেটে আসি, বুঝলে? বিমল, ঠিক আছে। চুল অনেক লম্বা হয়েছে না? তা শুধু চুলের দিকে নজর দিলে হবে? একটু আমার দিকে নজর দাও। দিনে দিনে আমার ঘর ভাড়ার টাকার অঙ্কটাও যে লম্বা হচ্ছে। দাদা, এই মাসের সব টাকাটা দিয়ে দেবো দাদা। এই কথা তো আমি 2 মাস ধরে শুনে আসছি। আর না, শোনো, এবার বলি কি, এবার যদি টাকা দিতে দেরি হয়, হ্যাঁ, এই লোটা কম্বল নিয়ে বিদায় হও, বুঝলে? দাদা 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 দাদা, এই মাসে পুরো টাকাটা দিয়ে দেবো। তুমি কেন চিন্তা করছো? ফালতু ফালতু চিন্তা করো না তুমি। সব টাকা? হ্যাঁ। কথাটা তুমি মনে রাখলেই হবে। দেখো, আর যেন না চাইতে আসতে হয়। কাল কিন্তু মালিক ঘর ভাড়া নিতে আসবে। তুমি টাকা রেডি করেছো? না গো, সব টাকাটা রেডি করতে পারিনি। তাহলে কি হবে? কি গো? হুম হুম, ভাবছি। আইডিয়া! কি? কাল সকালে ভোর হতে না হতে আমরা বকখালি ঘুরতে চলে যাই। তাহলে তো মালিক আর খুঁজে পাবে না। এভাবে আর কতদিন? সেসব তুমি ভাবনা চিন্তা করো না তো, সে আমি ম্যানেজ করবো। তুমি তুমি এক কাজ করো, যাও লাগেজটা প্যাক করো। হুম। ভাই শোনো, কি ব্যাপার? তুমি হেমন্তের বাড়ি ভাড়া থাকো না? হ্যাঁ, মানে আহ, কেন হেমন্তের বাড়ি ঘরে ভাড়া থাকলে কি বকখালি ঘুরতে আসা যায় না? আমি সেরকম তো বলিনি, তুমি রেগে যাচ্ছ কেন? এই চলো তো এখান থেকে। যা বাবা, আমি আবার কি করলাম? যে বনে বাঘের ভয় সে বনেই সন্ধ্যা হয়। কি হলো? কি আর হবে, তাই তো দেখছি। হঠাৎ করে সামনে এসে, ভাই তুমি হেমন্তের বাড়ি ভাড়া থাকো না? এখন কি করবে? ও ঠিক প্ল্যান একটা সাজাও। দূর, চলো। বিমল, ঘরে আছো নাকি? হ্যাঁ, আরে দাদা আসুন আসুন আসুন। দাদা বসো বসো বসো।
বলি কি, আমার টাকাটার ব্যবস্থা কি করলে? দাদা সব টাকাটা না জোগাড় করতে পারিনি। বকখালি ঘুরতে যাওয়ার পয়সা আছে? কি? বললাম বকখালি ঘুরতি করতে যাওয়ার পয়সা আছে তো? দাদা মুখ সামলে কথা বলো কিন্তু। ওই চুপ! আমার ঘরে বসে আমার উপরে কথা বলার সাহস হয় কি করে তোমার? যাও এক্ষুনি মালপত্র বের করো। আর না, অনেক হয়েছে। দাদা 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 আর আর একটা দিন সময় দিন। না, আমি আর তোমাকে কোনো সুযোগ দেবো না। দাদা দাদা প্লিজ। আর দাদা বলি কি, ও যখন বলছে একটা সুযোগ দিন না, কাল না হয় যা করার করবেন। ঠিক আছে, কাল যদি টাকা না দিতে পারো, তোমার বউ আমার। এসব কি বলছো দাদা তুমি? কাল দুপুর 12টা পর্যন্ত আমি দেখব, তারপর ঠিক ঠিক আছে দাদা, তাই হবে। ঠিক আছে, আমি উঠলাম। কি সব বলে গেল এরকম করে? কি গো, 12টা বেজে তো অনেক বেশি হয়ে গেল। টাকা কই? ও টাকা দিয়ে দিবে। দাঁড়ান দাঁড়ান, আমি ফোন করছি। হ্যালো, বলো। হ্যাঁ গো, কিছু ব্যবস্থা হলো? না না, এখনো কিছু ব্যবস্থা করতে পারিনি, আমি দেখছি। ঠিক আছে, তুমি রাখো। কি হয়নি তো? সে তো আমি জানতাম হবে না। যাই হোক, তাহলে আবার তোমার স্বামীর হয়ে তুমি ঋণটা শোধ করো। হ্যালো। হ্যালো, শোনো না, আমি সব টাকার ব্যবস্থা করে ফেলেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি এসে বাড়িওয়ালার সব টাকা মিটিয়ে দিচ্ছি। ওকে, তুমি কোনো চিন্তা করো না। মানুষ অনেক অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে। আর এই ধৈর্য হারানোর ফলেই হয়তো মানুষের জীবনে নেমে আসে অন্ধকার। ধৈর্য, হয়তো তাই। অন্ধকার, আলোটাই বা কবে পেলাম? আমাদের জীবনটাই তো চলছে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইসে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ তোমায় না দেবে সুখ আর না দেবে সফলতা।